এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন হচ্ছে 2x-3, একটা x² - 3 এবং লিমিট দেওয়া আছে এবং বলছে এখানে x টেন্স টু যদি 2 হয় তাহলে এখানে এই ফাংশনটা এক্সিস্ট করবে কিনা। তাহলে আমাদের দুইটা ফাংশন, একটা হচ্ছে 2x-3 আর একটা হচ্ছে x²-3, দুইটা ফাংশন, কিন্তু দুইটা ফাংশনের জন্য লিমিট হচ্ছে দুইটা। একটা হচ্ছে 0 থেকে শুরু হয়ে +2 পর্যন্ত যাবে, একটা হচ্ছে +2 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত যাবে। তাহলে এই লিমিটটাকে আমরা ডিফাইন করতে পারি কিভাবে। ধরো আমি একটা সংখ্যা রেখা নিলাম, সংখ্যা রেখা নিয়ে এটা x অক্ষ, এটা x ড্যাশ, এটা y অক্ষ, এটা y ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু। এখন আমি যদি এদিকে যাই +1 +2 +3 +4 +5 +6 +7, তাহলে 1 2 3 4 5 6 7। এখন দেখো প্রথমটার লিমিট শুরু হবে 0 থেকে, এইখান থেকে শুরু হবে, ও 0 সমান হতে পারবে অথবা 0-র চেয়ে বড় হতে পারবে এবং 2 পর্যন্ত যাবে। তার মানে 2-র সমান হতে পারবে অথবা 2-র চেয়ে ছোট হতে হবে। তার মানে প্রথম ফাংশনের লিমিট কিন্তু এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত বিস্তৃত, এর বেশি কিন্তু সে যেতে পারবে না। দ্বিতীয় ফাংশনে যদি আসি, দ্বিতীয় ফাংশন বলতেছে যে লিমিট শুরু হয় 2 থেকে, তার মানে 2 থেকে শুরু হবে, একদম পিওর 2 থেকে না, কিন্তু 2-র চেয়ে বড় হতে হবে। দেখো এখানে ইকুয়াল নাই, 2-এর চেয়ে বড় অথবা 4-এর সমান বা 4-এর চেয়ে ছোট। তার মানে দ্বিতীয় ফাংশনটা এই 2 থেকে শুরু হয়ে, 2-র চেয়ে একটু বড় থেকে শুরু হয়ে 4 পর্যন্ত যেতে পারবে, ওর লিমিট হচ্ছে এটা। এখন এই দুইটা জিনিসকে ভাগ করছে কোন জায়গা, এই +2, তার মানে 2 হচ্ছে এদেরকে ভাগ করে দিছে, 2 হয়ে গেছে এদের মধ্যবিন্দুর মতো, মানে মাঝখানটা। তাহলে 2-র ডান পাশে যেটা আছে এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড বলতে পারবো, আর বাম পাশে যেটা আছে সেটাকে আমরা বলতে পারবো লেফট হ্যান্ড সাইড। এখন দেখো আমাদের প্রুফ করতে হবে কি, যে এখানে লিমিট x টেন্স টু 2, মানে এই যে 2-তে x এর মান যদি 2 বা 2-এর কাছাকাছি কিছু একটা বসে তাহলে এফ অফ এক্স এক্সিস্ট করে কিনা, মানে এখানে ফাংশনটা কাজ করে কিনা সেটা প্রুফ করতে হবে। সেটা প্রুফ করার জন্য তোমার প্রথমে দেখতে হবে যে লেফট হ্যান্ড লিমিট LHL এটা এবং রাইট হ্যান্ড লিমিট এই দুইটা সমান হয় কিনা। এই দুইটা যদি সমান হয় তাহলে এই ফাংশনটা এক্সিস্ট করবে। তাহলে দেখো আমি যদি লেফট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করি, এটার জন্য আমার ছিল লিমিট x টেন্স টু 2 ছিল, x টেন্স টু 2, আর ফাংশন ছিল এফ অফ এক্স। এখন যেহেতু লেফট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করি, তার মানে 2-এর থেকে কি বাম দিকে আসতেছে, এই জন্য আমরা 2-এর উপর একটা মাইনাস দিব। মাইনাস না, এটা দিয়ে বোঝায় যে এটা লেফট হ্যান্ড লিমিট আর কি। তাহলে দেখো এটাকে যদি আমি লিমিট x না নিয়ে h নেই, h টেন্স টু 0 নেই, তাহলে ফাংশনটা হয়ে যাবে এফ অফ 2 - h, মানে x এর ভ্যালুটাই এখানে বসে যাবে। একই কথা, দেখো এটা মানে আমি যদি এফ অফ x - h লিখি, h এর মান তো আমি 0 ধরছি, তাহলে এখানে 0 থাকা না থাকা তো একই ব্যাপার। আলটিমেটলি h এর মান 0 বসাইলে তো আমাদের এফ অফ এক্সই চলে আসে যদি h 0 বসাই। এজন্য ফাংশনটাকে আমি h দিয়ে ডিফাইন করে ফেলব। এখন দেখো আমি এখানে লিমিট h টেন্স টু 0 যদি নিই, তাহলে 2 - h বা লেফট হ্যান্ড লিমিট কোনটা, লেফট হ্যান্ড লিমিট কোনটা, 2-এর আগেরটা না, তার মানে এই যে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এবার ফাংশন কোনটা হবে, 0 থেকে 2 পর্যন্ত ডিফাইন করে কোন ফাংশন, 2x - 3 ফাংশনটা। তাহলে এখানে
2x মাইনাস 3 এর জায়গায় এইটা বসবে, তাহলে 2 ইন্টু x এর জায়গায় বসবে 2 মাইনাস এইচ মাইনাস 3। কারণ এটা এফ অফ এক্স, তার মানে এক্স এর জায়গায় 2 মাইনাস এইচ বসবে এবার ফাংশনে যদি বসে। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে লিমিট h টেন্স টু 0 4 মাইনাস 2h মাইনাস 3। তাহলে এটা থাকে লিমিট h টেন্স টু 0 1 মাইনাস 2h। এখন h এর মান যদি 0 বসাই তাহলে এখানে থাকে 1, তার মানে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু হচ্ছে 1। এখন একইভাবে যদি আমি রাইট হ্যান্ড লিমিট বের করতে যাই, তাহলে লিমিট x টেন্স টু 2, এবার যেহেতু রাইট হ্যান্ড লিমিট তার মানে এখানে একটা প্লাস দিব, মানে জিনিসটা প্লাসের দিকে যাচ্ছে, এই যে রাইট হ্যান্ড লিমিটের দিকে যাচ্ছে। যখন লেফট হ্যান্ড লিমিটের দিকে আসতেছিল তখন আমি 2 এর উপর একটা মাইনাস দিয়েছিলাম, এবার 2 এর উপর একটা প্লাস দিব, এটা ইন্টু এফ এক্স। এখন যদি এটাকে এইচ নেই, এক্সকে এইচ বানিয়ে দিলাম, এইচ টেন্স টু 0 নিলাম, তাহলে এটা হবে এফ অফ 2 প্লাস এইচ হবে। ওই আগেরটার মতোই, এইচ এর মান যদি 0 বসাই তাহলে তো এফ অফ এক্সই থাকে শুধু। তাহলে এবার লিমিট এইচ টেন্স টু 0। এবার দেখো 2 প্লাস এইচ যদি করি, এইচের যে কোনো একটা ভ্যালুর জন্য, ধরো 1 2 3 4 0.2 যাই ধরি, এটা কি 2 এর চেয়ে বড় হবে অবশ্যই, কারণ 2 প্লাস সামথিং মানে কি অবশ্যই বড় হবে। তাহলে এটা কোথায় এক্সিস্ট করবে, দেখো 2 প্লাস সামথিং মানে কি এই যে এই জায়গাটুকুতে থাকবে, তার মানে কি লিমিটটা কোথায়, সেকেন্ড লিমিটটা কাজ করবে না। তার মানে দেখো 2 এর চেয়ে বড়, তার মানে এই লিমিটটা কাজ করতেছে। এই জন্য এবার ফাংশন নিতে হবে এইটা এক্স স্কোয়ার মাইনাস 3। তাহলে এটা এক্স মানে হচ্ছে 2 প্লাস এইচ, এক্সের জায়গায় বসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3, এখানে থার্ড ব্র্যাকেট দিব। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এটা হচ্ছে 4 প্লাস 2ab 4h প্লাস এইচ স্কোয়ার মাইনাস 3। তাহলে এখানে থাকে লিমিট h টেন্স টু 0 1 প্লাস 4h প্লাস এইচ স্কোয়ার। তো এখানে h এর মান 0 বসাই আমার শুধু 1 থাকে, তার মানে এই যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান, লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, তার মানে এখানে ফাংশন এক্সিস্ট করে। যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয় তার মানে এখানে ফাংশন এক্সিস্ট করে।